করতে হবে যেহেতু ঢুকছি। এই যে নাসিমা ভাড়া কত সুন্দর স্টেজে উঠতে পারে, আমরাও পারি না, তাহলে আমাদের কষ্ট লাগে না? একটু লাগেই স্বাভাবিক। ওইদিন যে আমরা ১৯ তারিখে প্রোগ্রামে গেছিলাম, ওইদিনও তো আসলে অনেকেই ওঠে। এগুলা দেখলে আসলে মনে হয় যে আর এতদিন আমরা কি করলাম? এই যে কত মানুষ উঠতেছে আর আমরা উঠতে পারি না, আমরা পিছনে বসে রাখছি। কেমন লাগে না? নিজের কাছে আসলেও কেমন জানি এতিম, এতিম মনে হয় যে কেন আমি উঠতে পারলাম না? সবাই উঠতে পারে, আমরা কেন পারি না? আসলে আমরা তো নতুন। যেহেতু আমরা আরো আগের থেকে যদি ২-১ বছর আগে ভর্তি হইতাম, তাহলে আমরাও হয়তোবা ওনাদের মতো পারতাম। তবে চেষ্টা করব সামনের বছর যদি আল্লাহ রহমত করে। আর আমাদের যদি আসলে এই জিনিসটা হইছে ৩ টা বিষয় নিয়ে আমাদের কাজ করতে হবে। যে আমরা যদি বইসা থেকে বলি যে আমি ওই ডায়মন্ড হবো, আমি ডাবল ডায়মন্ড হবো, তাহলে তো আর হবে না। আমি একাও পারবো না, যেহেতু আমার সাথে লোক নিতে হবে, লোক বাড়াইতে হবে। এছাড়া তো আর আমার পক্ষে সম্ভব হবে না। তা মানুষ আসলে বিক্রি করলেই যদি আমি অনেক প্রোডাক্ট বিক্রি করি তাও কিন্তু আমি পারবো না। কেননা এক হাতে ওই যে বলল না যে একের লাডি ১০-এর লাডি একের বোঝা। ১০ জনে কাজ করলে যে জিনিসটা করা যায়, একজনে কাজ করলে কিন্তু ওই জিনিসটা করা যায় না। আবার প্রোডাক্টের বিষয়ে আমাদের আসলে কিছু জিনিস অনেক কিছুই জানার আছে। কোন প্রোডাক্ট খেলে কি হয়, কোন প্রোডাক্ট না খেলে কি হয়, সব জিনিসই আমাদের জানা দরকার। কারণ আমরা অনেক কিছুই জানি না। কালকে আমি দেখেন একটা ভুল করছি। একটা লোক লেমন জি নিতে আসছে। আমি তো জানি না যে লেমন জিতে ডায়াবেটিসের কোনো সমস্যা আছে। তো উনি আমাকে জিজ্ঞেস করছে। আমি বলছি যে আসলে ভাই এটা খেলে ডায়াবেটিসও একটু হয়। তো আমি আসলেই জানতাম না। উনি কিন্তু আজকে আইছে সেটা নেওয়ার জন্য। আমি যখন রেজা ভাইকে জিজ্ঞেস করলাম, রেজা ভাই বলল যে না, ওটার ভিতরে সুগার আছে। তখন আমি তো হতভম্ব খাইছি। আমি আসলে না জানি তো জিনিসটা করছি। তো ওনাকে বললাম যে ভাই আসলে এটা না, এটা হইছে ব্ল্যাক কফিটা। আমার ওদিন বলতে ভুল হইছে। আমি আসলে ইয়াটা পড়ে দেখছিলাম না। আপনি ব্ল্যাক কফি নেন, ব্ল্যাক কফি নিলে ভালো। যাই হোক, পরে আমি লাস্টে তারে ব্ল্যাক কফিটা ধরাইছি। মানে ওই যে জানি না, এরকম হইতে আসলে আমরা অনেকেই অনেক কিছুই জানি না। আবার আমরা অনেকেই মনে করি যে আসলে আমি অনেক কিছু করে ফেলাইতে পারবো, সেটাও সম্ভব না। কারণ ওই যে আর আরেকটা জিনিস, যখন কেউ বলে যে প্রোডাক্টের রেট বেশি, প্রোডাক্টের এইটা, প্রোডাক্ট ওইটা, এই প্রোডাক্টের দাম বেশি, আসলে অনেক সময় অনেক প্রোডাক্টেরই যে আমরা পাফে যেটা স্কার্ফ ইউজ করি, অনেক জায়গায় কিন্তু ২৩০ টাকা, ২২০ টাকা এরকম আছে। কিন্তু এটা পাপেয়া মাশরুম জাতীয়টা না, এটা আরেকটা। যেমন আমার দোকানে কিছু কাস্টমার আসে, অন্যান্য দোকানে পায় 3 পিস মানে ৪০০ টাকা, ৫০০ টাকা, আমার ৭০০, ৮০০ এর নিচে আমার কাছে নাই। উঠতে গেলে হয়তো কোনোটা যদি আনে কোনো জায়গা থেকে ১,০০০, আমার দোকানে ওইটা ১৫০০। কারণ আছে তো এটার ভিতরে। আমি যেমন যেই প্রোডাক্টটা আনি, ওনারা ওই প্রোডাক্টটা আনে না। ওনারা আনলে যেটা ওটা ১০ দিন পরে, ১ মাস পরে ধোয়া দিয়ে নষ্ট হয়ে যায়। কিন্তু আমারটা তো ৬ মাস পড়তে পারে অলরেডি। তো আমাদের বাসার সামনেই গার্মেন্টস। ওনারা অনেকেই এগুলা নিয়ে গবেষণা করে যে ফাতেমা আপা, আসলে আমার নাম এই জায়গায় ফাতেমা আপা না, সবাই আমাকে পারভিন নামে ডাকে আমাদের এলাকায়। তো সবাই বলে যে হ্যাঁ, দোকানের মালের দাম বেশি। হ্যাঁ, যেই মালই আনে ওটারই দাম বেশি। আবার কিছু কিছু লোকে বলে যে দাম থাকবে না কেন, হ্যাঁ দোকান থেকে একটা 3 পিস নিলে আমরা আবার ৬ মাস পড়তে পারি। এখন আমি এখন এটা দিয়ে ওটা বুঝাই যে তোমরা ওই যে জিনিসটা আনছো, তোমরা ২৩০ টাকা, তোমরা ২০ টাকা দিয়ে আনো, ২০০ টাকা দিয়ে আনো, আমার তো সমস্যা নাই। কিন্তু আমারটা নিলে ২৫০ বা ২৬০ এইভাবেই নিতে হবে। কারণ আমি তো যেই টাকাটা দেখিনি, হয়তো বা আমার তো গাড়ি ভাড়াও যাইতে পারে, তাই হিসাব করে আমি হয়তো কোনো সময় ২৪০ টাকা বা ৫০ টাকার ভিতরে আমি ছাইড়া দিই। কারণ আমার প্রোডাক্ট সেল দেওয়া দরকার। আমি একজনের সেল দিলে আমি আবার ২ জন এই প্রোডাক্টের মাধ্যমে আমি ২ জন আবার আমার কাজ করার জন্য খুঁজে নিতে পারবো। কারণ ওই ইয়াটা আমি ওনাদের ছাইড়া দিই। আমি এখন আসলে আমি নতুন হিসাবে আমি একটু কিছু আপনাদের কাছ থেকে শিখতে চাই। শিখে আমি হয়তোবা কাজটা করতে পারবো। এটার জন্যই হয়তোবা আমার সবার সাথে আপনাকে ওই যে নাসিমা আফা, সুমা আফা সবার সাথে কথা বলাতে মানে আমার একটু আগ্রহ জাগতেছে। যেটুকু আগে ছিল না, বাট একটু একটু সামনে হইতেছে। আর আরেকটা জিনিস কি, আসলে অনেকে পিছন থেকে হয়তো আমাকে অনেক অনেক সময় অনেক কিছু বলে। আসলে এগুলো আমি করি না কেন, আমার আসলে আমি একটু অন্য টাইপের। আমি আসলে মানুষের থেকে যদি দেখি যে আমাকে আমার পিছনে লাগে, আমি তার পিছনে লাগতে যাই না। আমি চাই তার থেকে সরিয়ে থাকতে, এবং সে বুঝুক একদিন যে না, আসলে ওনার এটা আমি বলছি, উনি এই কথার প্রতিবাদ না করে হয়তোবা সামনে আগাইলে উনি বলতে পারবো যে না, ফাতেমা আপা এই জিনিসটা প্রতিবাদ করে না, সে সামনে আগিয়ে গেছে। তা আমি এই জন্য আসলে অনেক সময় হয়তো অনেক অনেক কিছু বলে, এগুলো নিয়ে আসলে আমি কেয়ার করি না। এটা যার যার ব্যক্তিগত, যার যার মনের রুচি, যার যার বিবেকের রুচিটা সে বোঝে। আসলে এটা নিয়ে আমার
কিছু বলার নেই। হয়তো রেজা ভাইয়ের সাথে অনেকের অনেক আগে থেকে সম্পর্ক, আমরা আসলে নতুন, আমরা আমাদের সাথে যেটুকুই সম্পর্ক আছে হয়তো প্রোডাক্ট সম্বন্ধে আমি তারে হয়তো সে আমাকে বুঝায়, আমি বুঝি না অনেক কিছু। যেমন কাস্টমার আসলে আমি অনেকটাই হয়তো বলতে পারি না, এটা রেজা ভাইকে হয়তো অনেকবার আমার ফোন দেওয়া হয় যে ভাই আসলে এটা এইভাবে না, এটা কিভাবে করতে হবে। আসলে সে তো আমাদের লিডার, তার কাছে না জানলে আমরা জানবো কার কাছ থেকে? আমাদের তো আসলে আমার উপরে তো আর কেউ নেই রেজা ভাই ছাড়া, আর আমি কারোর সাথে ওইরকম ভাবে আমার আন্ডারস্ট্যান্ডিং নাই। যে কোনো বিষয় আমি রেজা ভাইরে হয়তো বা ফোন দিই, ওনাকে অনেকটা বিরক্ত করি। আর লিডার হিসাবে আসলে ওনা এক নাম্বার ওয়ান। উনি যেই সময় ফোন দেয়, যদি আমি সাথে সাথে না ধরতে পারে, তার 5 মিনিট পরে সে আমাকে ব্যাক করে। এই জিনিসটা আসলে ওনার, উনি লিডার হিসাবে একবারে মানে 100-এ 100। ওনাকে আসলে এই জিনিসটাতে সরকার সরানো যাবে না, এটা উনি একবারে মানে যেভাবে কাজটা করা যায়, উনি খুব ভালো একটা লিডার। আসলে আল্লাহ হয়তো ভাগ্যেই মিলে দিছে কিনা আমি জানি না। যাই হোক, ওনার মাধ্যমে আসলে আমি অনেক কিছু হয়তো এখন শিখতেছি। তো দোয়া করবেন সবাই। অনেকের হয়তো মনে আমি আর কথা অনেকে কষ্ট পাইতে পারেন, কারণ আসলে কোন সময় কোনটা বলি আসলে মুখের ভাষা তো অনেক সময় অনেক কিছু বের হয়, এটা স্বাভাবিক, হয়তো বা হইতেও পারে। আর আপনাদের মতো যখন আমরা 2-3 বছর হয়ে যাবে বা 2-3 বছর আমরা পার করব, তখন হয়তো আপনাদের মতো এইভাবে বলতে পারবো। শিখতে আছি, শিখা তো কোনো ছোট বড় হয় না, সবাই সবাতে শিখতে পারে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার একটু সামান্য কথা শোনার জন্য। সবাই যেহেতু সময় দিয়ে শুনছেন, তো যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং। মাশাআল্লাহ ফাতেমা আপা, আসলে আপনি নতুন জয়েন্ট হয়েছেন মনেই হয় না এটা। আপনি অনেক মানে অ্যাক্টিভ বুঝছেন। আপনার বেশি দিন জয়েন্ট হননি আমি মনে করি, মনে হয় আমার কাছে। তাও আপনি অনেক সুন্দর করে কথা বলতে পারছেন। আসলে যে এতটুকুই কথা আমি কিন্তু একসময় বলতে পারতাম না। তা অনেক মানে অনেক কিছু দিয়ে আপনি অনেক কিছু বুঝাইছেন, ভালো লাগলো। তো আসলে মানুষের কথা কখনো কান দেয়া যাবে না। অনেক কথাই মানুষ কিন্তু পিছন থেকেও বলে, সামনের থেকেও বলে। তো সফলতার মুখ দেখতে হলে আসলে পিছনের কথাও শোনা যাবে না, সামনের কথাটাও শোনা যাবে না। নিজের গতিতে নিজের চলতে হবে, পরের গতিতে কখনো চলা যাবে না। যখন ঘরে খাবার না থাকে কেউ কিন্তু যখন পেটে খাবার না থাকে কেউ কিন্তু এক প্লেট ভাতটা দেয় না। আর আমাদের বাংলাদেশের মানে পৃথিবীতে, বাংলাদেশে না বলতে হয় পৃথিবীতে, দেখবেন যে তেলও মাথায় তেল দেয়, অতালে তেল দেয় না। যখন আপনার মাথায় তেল থাকবে তখন মানুষ আপনাকে উপকার করবে। যখন আপনার তেল থাকবে না মাথায়, তখন কিন্তু আপনাকে তেলটা দেবে না, কেন আপনার মাথায় বেশি তার তেলটা লাগবে। আপনার মাথায় বেশি তেল লাগবে এই বিধায় কিন্তু তেলটা দেবে না। যখন দেখবে তেল আছে অল্প দিলেই হয়ে যাবে। তো আমাদের বাংলাদেশের মানুষ এরকম। যাই হোক, ভালো লাগলো। আপনি কখনো নিজেকে ছোট মনে করবেন না, নিজের গতিতে নিজেই চলবেন। আর কে কি বললো না বললো ওটা কখনোই কেয়ার করবেন না। আর ডিএকশন এর আসলে কি, মানুষ অনেক কথাই বলে, ডিএকশন বলতে কথা না, আপনি যে কাজে যান না কেন মানুষ কিন্তু খোসামার একটা কথা বলবে। হ্যাঁ, তো এটা আমাদের বাংলাদেশের মানুষেরই, আপনার ভালো চাইবে না। আপনার বলতে না, ম্যাক্সিমাম মানুষই কেউ ভালো চায় না। সবারই মানে ভালো একটা কাজ করতেছে এটা দেখে মানুষে কিন্তু জ্বলে। আবার যদি মানুষ খারাপ থাকে কিন্তু হাই হুতোষ করে, হ্যাঁ হ্যাঁ, আহারে বেচারা না খেয়ে আছে, এরকম বলে মানুষ। তা মানুষ বলতে এরকম। যাই হোক, অনেক সুন্দর সুন্দর কথা বলছেন, প্রোডাক্টস ব্যবহার করেন বেশি বেশি করে, মানুষের মাঝে শেয়ার করেন, দেখবেন আপনার মানে এখান থেকে সফলতা কিন্তু খুব তাড়াতাড়ি আপনি একটা অ্যাচিভ করতে পারবেন। ঠিক আছে। তো আসলে নাসিমা আপা অনেক সুন্দর সুন্দর কথাও বলে গেছে, অনেক টপিকস দিয়ে গেছে, ওরা মানে কথা বলছে যে কোকোজির বিষয়টা। কোকোজি কিন্তু আমি এই করা মানে আমি যে ডিএকশন এ 1 বছরের বেশি আছি, তো আমি কিন্তু একভাবে কোকোজিটা খেয়ে যাই। তা আমার কিন্তু অসংখ্য সমস্যা ছিল। এটা আমাদের আসলে প্রতিটা মেয়েরই খাওয়া উচিত। আমাদের যে হাড়টা যে মজবুত, বয়সের সাথে সাথে কিন্তু হাড়গুলো খুব দুর্বল হয়ে যায়। এই যে মহিলাদের একটু বয়স হয়ে গেলে মাজার সমস্যাগুলো হয়, এই কোকোজিতে কিন্তু আপনাকে সাপোর্ট দিবে, হ্যাঁ মানে উপকারটা করবে। আমি কোকোজিটা খাই, আমি বুঝতে পারছি যে অনেক উপকার। কোকোজির আসলে কি যে আসলে কি যে আপনি দুধ দিয়েও খেতে পারেন, আবার গরম পানি দিয়েও খেতে পারেন। দুধ দিয়ে খেলেও সেই স্বাদ, গরম পানি দিয়ে খেলেও সেই স্বাদ। তো আমি দুটোতেই খেয়ে দেখছি। আমি প্রতিদিন মানুষ
একটা 4 ভাগ করে খাই। আমি প্রতিদিন একটা করেও খাইছি। হ্যাঁ? একটা আমি কখনো 4 ভাগ করে খাইনি। একটা প্রতিদিন রাত্রেবেলা একটা করে খাইতাম। তা খুবই উপকার আপনার ব্রেনের জন্য হোক, আপনার শরীরের জন্য হোক, আপনার হাড়ের মজবুতের জন্য হোক, আপনার অনেক উপকার। ঠিক আছে? খাইলে আপনি বুঝতে পারেন যে খাবে এটা বুঝতে পারবে। শিশুদের জন্য অনেক উপকার। যাদের ব্রেনে প্রবলেম আছে ছোটবেলা থেকে মনে করেন যদি বংশগত কত মানুষের ব্রেনের প্রবলেম থেকে ছোট বাচ্চারা ভুল মানে ব্রেনটা অল্পতে বোঝা যায়। এটা বাপ মা মাতে বোঝে যে এই বাচ্চাটা কতটুকু ব্রেন হতে পারে বড় হলে। তখন কিন্তু আমরা কি করি কোকোজিক খাওয়াই না এই হরলিক্স খাই। হ্যাঁ? ছোট বাচ্চাদের আমরা হরলিক্স খাই। তো হরলিক্সে আসলে অনেক ধরনের সমস্যা থাকে, কেমিক্যাল থাকে আমাদের। এতে গ্যাসও হয়। হ্যাঁ? ছোট বাচ্চারা যারা ১ মাস মানে ১ দিনের বাচ্চা যখন যেদিনই বেরোবে গর্ভের থেকে সেদিনই কিন্তু পেটে মানে বাচ্চাটার কিন্তু গ্যাস হয়। হ্যাঁ? আমরা বলি কি ছোট বাচ্চার কিসের গ্যাস? না, এটা মাস নারীর সাথে তার একটা সম্পর্ক থাকে। মা যা খায় সেই খাবারটা সেও খায়। আর দুধ যখন পান করে তখন মা যে খাবারটা খায় সে তো সেই খাবারটা খাইতেছে। সেম টু সেম। এজন্য ছোট বাচ্চারও তো গ্যাস হয়। আমরা বুঝি না এটার জন্য। আর কোকো যেটা আপনি খাই দেখেন দেখেন কোনো গ্যাস নাই। হ্যাঁ? এটা আপনি খাইলে বুঝতে পারবেন কোকোজেতে কোনো গ্যাস হয় না, গ্যাস মানে পেটটা ফাঁপে না। কিন্তু আপনি যে হরলিক্সটা খেয়ে দেখেন আপনার কিরকম হয়। হরলিক্সটা একটু সুস্বাদু দেখায়, মুখের মুখে রুচি হয়, মানে ভালো লাগে এরকম ব্যাপার স্যাপার খাইছি তো। তো এই জন্য হচ্ছে কি যে ওরকম। আর কোকো যেটা আছে কি যে এতে কোনো গ্যাস থাকে না। হ্যাঁ? আমাদের শরীরে কোনো কোনো সমস্যা দেখা দেয় না। তো আসলে প্রতিটা মানুষেরই আহ খাওয়া উচিত কোকোজিটা। তা নাসিমা আপা অনেক সুন্দর সুন্দর তথ্য দিয়ে গেছে কোকোজি সম্পর্কে। আসলে অজানা মানুষ যে অজানা থাকে জানতো না, এখন জানছে, এখন মানুষ কিনে খাবে। আমরা তো মনে করি রানিং এগুলো খাই তো এই জন্য বুঝতে পারি যে কোকোজিটা কত ফলাফল। সেই জন্য আসলে হুম। সেই জন্য আমি রাজাকে বলছিলাম যে আজকে যেহেতু টপিকটা হ্যাঁ যদি উঠাই তাহলে আমি একটু শিখতে পারবো, হ্যাঁ সবাই এর সম্পর্কে একটু জানতে পারবে। হ্যাঁ এই হ্যাঁ জন্য হ্যাঁ। এই টপিকটা তো, রাখা হয়েছে। হ্যাঁ আরেকটা আপনিও ম্যাডাম, আরেকটা কোকোজিটাকে বেশি বিষয় করে আছে। খান। হ্যাঁ বলেন। আরেকটা বিষয় বলতে ওই যে আমাদের যে তেলটা, আসলে তেলটা আমি রেজারবাইর হুম থেকে আনছিলাম, আজকে আমি বিক্রিও করছি। বাট হুম। আসলে এটা আসলে আপনার যদি ইউজ করে থাকেন, আমাকে আসলে তথ্যটা দিলে আমার জানলে আমার বিক্রি করতেও সুবিধা হয়, আরেকজনকে বুঝাইতেও সুবিধা হয়, আমার জন্য সুবিধা হয়। তেলটা কি সত্যি ও আসলে আচ্ছা। কাজ করে ভালো? তেলটা আছে কি যে তেলটা অনেক ভালো কাজ করে। তেলটার এত মানে সেন্ট আমার খুব ভালো লাগে। আমি কিন্তু এই তেলটা আনিয়েছিলাম রেজাবার কাছ থেকে, অনেক অর্ডার দিয়েছিলাম কিন্তু উনি আমাকে দিতে পারিছিল না। এই নিয়ে ওনার সাথে গ্যাঞ্জাম করে আমি ১ মাস কথা বলেছিলাম না। ও এই আচ্ছা তেলটা আচ্ছা। আমাকে দিছিল না, অল্প দিছিল। তো আমি ওনার সাথে ১ মাস কথা বলেছিলাম এই তেলটার বিষয় নিয়ে। তো আমি যখন ব্যবহার করেছি তেলটা কিন্তু মনে করেন যে চুল পড়া বন্ধ করে, চুলটা মানে চুল পড়া বন্ধ করে, মাথাটা ঠান্ডা করে, চুলের খুশকি যদি থাকে, আপনার ভিটামিন, হ্যাঁ, এই যে চুলের যে উপকারী যেগুলো এইগুলো ও সহায়তা করে। তারপরে হচ্ছে আপনার চুল লম্বা করে। হ্যাঁ? তারপরে হচ্ছে চুল আস্তে আস্তে কালো করবে, মানে চুল পাকার কোনো সম্ভাবনা থাকে না আস্তে আস্তে। মানে মনে করেন যে চুল তো আমাদের মনে করেন অল্প বয়সে মেয়েদেরও চুল পাকে, ছেলেদেরও পাকে। এটা আছে গ্যাসের থেকে আমাদের চুলটা পাকে। তো সেই ক্ষেত্রে এই তেলটার মানে এত ফেভারিট যে আমি বুঝাইতে পারবো না। আমি এখনো কোনো তেল ব্যবহার করি না, শুধু জয়তুন তেলটা ব্যবহার করি। আর ওই বাংলাদেশে কবে যাব ওই তেলের আশায় কিন্তু আমি পড়ে আছি। আর এখানে কেউ যদি আসে তার ব্যবস্থা করতেছে আনবো, এরকম একটা ব্যাপার। তো আমার তেলটা কিন্তু এখানে জর্ডানে কিন্তু ওই তেলটা পাওয়া যায় না। হ্যাঁ? বাংলাদেশে যে তেলটা ওই তেলটা পাওয়া যায় না, পাওয়া যায় আরেকটা তেল পাওয়া যায়, ওইটা আমি ব্যবহার করিনি কিন্তু অনেকের কাছে শুনছি তেলটা অনেক ভালো, চুল পড়া বন্ধ করে, চুল মাথা ঠান্ডা করে। কিন্তু এই তেলটা আমার কাছে এত ভালো লাগিছে, মানে আপনারা বুঝাইতে পারবেন না। অল্প তেল, মানে অল্প একটু তেল কিন্তু এত এত ভালো যে চুলে মাখলে চুলটা নরম হয়ে যায়। হ্যাঁ? চুলে মাখলে চুলটা অনেক নরম হয়ে যায়, খুবই ভালো লাগে। আপনি মাইখে পরের দিনও শ্যাম্পু করতে পারেন, করলে আছে বেশি ভালো। এটা আমি শুনছি কিন্তু আমার ক্ষেত্রে আমি ওরকম করি না। আমি তেল আজকে মাখছি মনে করেন আর কালকে রাখছি মাথায়, পরের দিন আমি শ্যাম্পু করেছি। মানে একদিন পরে একদিন আমি শ্যাম্পু করি, এরকম করে আমি করেছি কিন্তু সপ্তাহে কত দিন? 2 দিন? সপ্তাহে 2 দিন না 3 দিন নিতে হয়? 3 দিন সপ্তাহে? হ্যাঁ সপ্তাহে কতদিন লাগাইতে হয় তেলটা? 3 দিন? তেলটা তো মনে করেন কি ওরকম না, আপনি যেরকম আপনার ইউজ করেন আপনি বাসায় ওরকম আপনার মতন করে করবেন। মনে করেন আজকে ব্যবহার করেছি তেল, শ্যাম্পু দিয়ে আজকে ব্যবহার করছি, করার পরে কালকে আমি মাথায় রাখছি, পরশু দিনকে ধুয়ে ফেলছি, আবার ওই দিন তেল মাথায় রাখছি। আমি তো এরকম করি, মানে মাথায় তেল রেখে একদিন পরে একদিন আমি ধুয়ে ফেলাই। এটা মনে করেন নারকেল তেল ব্যবহার করলেও স্বাভাবিকভাবে আজীবন যেটা করছি এই তেলটাও আমি এরকমই করেছি, মানে আমার মতন আমি করেছি। বুঝছেন? আমি কেন করার আপু ফলে আমি জিজ্ঞেস ফলাফল করছি পেয়েছি। আমার দোকান, আমি কেন জিজ্ঞেস করছি, আমার দোকানে আজকে 10 জন কাস্টমার ঢুকছিল এই তেলের বিষয় নিয়ে।
তো আমি একজন প্রথম নিচে, আজকে আমার দোকান ছিলই একটা, হ্যাঁ। তো আমি এটা সাথে সাথে অর্ডার দিছি যে আমাকে তেল হুম, পাঠানোর জন্য। তো একজনে যেহেতু নিচে, যদি উনি ভালো পায় তাইলে মনে করেন তো পুরো আমার বাসার সামনেই গার্মেন্টস, বললাম না যে 56 ফিট, 56 ফিট দূরত্ব, আমি আমার জানলা দিয়ে গার্মেন্টসের সব দেখা যায়, যে ওনারা কাজ করে সবই দেখা যায়। তো হুম, আমার কি হয়েছে, যদি এটা আমি উপকার সত্যি সত্যি পায়ে থাকে, তাইলে মনে করেন যে আমার কপালটা ফিরে গেল, তাহলে আর সমস্যা নাই। আমি হ্যাঁ, না গ্রাহক এটা হচ্ছে কি পাইতে যে যখনই, হুম, হ্যাঁ, যখনই আপনি কোনো কাস্টমারে কোনো আমাদের ডিএক্সএন এর প্রোডাক্টস দিবেন, মেয়াদ আমি তিনটার কথা হয়ে যায়, বলছিলাম যে কি মানে করতে হয়। শরীরের হ্যাঁ, হ্যাঁ, এই জন্য হচ্ছে একটু বলবেন যে আপনি লং টাইম ব্যবহার করেন, এটাই ব্যবহার করেন, ভালো লাগলে করবেন, দেখেন একটা দুটো ইউজ করে দেখেন কেমন। তখন যখনই একটা দুটো ইউজ করে তখন কিন্তু তার ভালো লেগে যাবে, শরীরের জন্য, চুলের জন্য, যে কোনো বিষয়, ডিএক্সএন ব্ল্যাক কফি হোক, মরিঞ্জি জুস, যে কোনো বিষয় হোক না কেন, প্রোডাক্ট হোক না, তার কিন্তু ভালো লেগে যাবে আস্তে আস্তে করে।